বাংলাদেশের অন্যতম প্রধান ইসলামিক ব্যক্তিত্ব মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ সম্প্রতি তিনি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হিসেবে নিযুক্ত হয়েছেন। তার জ্ঞান, গবেষণা এবং আলেম সমাজে অবদান তাকে দিয়েছে একটি বিশেষ মর্যাদা। আজকের ভিডিওতে আমরা জানব তার বর্ণাঢ্য জীবনের কাহিনী। মুহাম্মদ আব্দুল মালেক 1969 সালের 29 আগস্ট জন্মগ্রহণ করেন। শৈশব থেকে ইসলামের প্রতি গভীর অনুরাগ এবং জ্ঞান অর্জনের প্রতি প্রবল আগ্রহ তাকে অনন্য করে তোলে। তিনি পাকিস্তানের বিশিষ্ট আলেম আব্দুর রশিদ নোমানির কাছে 3 বছর হাদিস শাস্ত্র এবং তাকি উসমানির কাছে 2 বছর ফিকহ অধ্যয়ন করেন। এরপর সৌদি আরবে গিয়ে প্রখ্যাত পণ্ডিত আব্দুল ফাত্তাহ আবু গুদ্দার কাছে 2.5 বছর গবেষণা করেন। মুফতি আব্দুল মালেকের রচিত আল মাদখাল ইলা উলুমিল হাদিস শরীফ বইটি 1998 সালে প্রকাশিত হয়। এটি আজ বিভিন্ন দেশে পাঠ্যপুস্তক হিসেবে অন্তর্ভুক্ত। তার বাংলা ও আরবি ভাষায় গবেষণাধর্মী বেশ কয়েকটি গ্রন্থ রয়েছে। প্রকাশিত গ্রন্থের সংখ্যা 12টি এবং সম্পাদিত গ্রন্থেও 10টি। এসব বই আলেম সমাজে বিশেষভাবে সমাদৃত। 1996 সালে তিনি মারকাজুদ দাওয়াহ আল ইসলামিয়া প্রতিষ্ঠা করেন এবং বর্তমানে উচ্চতর হাদিস বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। 2005 সালে তার তত্ত্বাবধানে মাসিক আল কাউসার প্রকাশিত হয়। এছাড়াও তিনি বাংলাদেশের কওমি মাদ্রাসা শিক্ষা কমিশনের সদস্য এবং ভারতের ইসলামিক ফিকহ একাডেমির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তার জ্ঞান ও কর্ম নিয়ে তার শিক্ষকেরা গভীর প্রশংসা করেছেন। আব্দুর রশিদ নোমানি তার আল মাদখাল দেখে বলেছিলেন, তোমার কাজ দেখে আমি অত্যন্ত আনন্দিত। তাকি উসমানি তার সম্পর্কে বলেন, এই ছাত্র কতটা যোগ্য তা তাকে পড়ালেই বোঝা যায়। এমনকি তার শিক্ষক আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা লিখেছিলেন, আমি তার কাছ থেকে উপকৃত হয়েছি। হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির শাহ আহমদ শফি তাকে হাদিস শাস্ত্রে অন্যতম অগ্রগামী বলে উল্লেখ করেন। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব নূর হুসাইন কাসেমি তাকে বাংলাদেশের গৌরব হিসেবে আখ্যা দেন। তার শিষ্য ও অনুসারীরা মনে করেন, মুফতি আব্দুল মালেকের জ্ঞান এবং নেতৃত্ব ইসলামী শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করেছে। 2024 সালের 18 অক্টোবর তিনি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হিসেবে নিযুক্ত হন। ইসলামিক গবেষণা ও নেতৃত্বের ক্ষেত্রে তার অবদান জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশেষভাবে প্রশংসিত। মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ শুধু একজন ব্যক্তি নন, তিনি জ্ঞানের এক উজ্জ্বল নক্ষত্র। তার কর্ম ও আদর্শ আমাদের সবাইকে অনুপ্রেরণা যোগায়। আমরা তার মঙ্গলময় ভবিষ্যৎ কামনা করি।